প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের খুলনার শিপইয়ার্ড সড়ক, যেখানে খানাখন্দ, গর্ত আর জমে থাকা পানি এখন বাস্তবতা। দীর্ঘ এক যুগ ধরে বেহাল এই সড়কে বাড়ছে মানুষের দুর্ভোগ আর ব্যবসায়ীদের লোকসান। ক্ষুব্ধ এলাকাবাসী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা লাল কার্ড দেখালেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে, আর প্রতীকী প্রতিবাদ হিসেবে এই সড়কেই রোপণ করলেন ধানের চারা। আমরা প্রতীকী লজ্জা হিসাবে কেডিএ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা তাদেরকে দেখানোর জন্য আমরা কিন্তু ধানের চারা রোপণ করেছি। যদি কর্তৃপক্ষ অনতিবিলম্বে এই সমস্যার সমাধান না করেন, তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে কেডিএ এবং মাহবুব ব্রাদার্সের গেটে তালাবদ্ধ কর্মসূচি আমরা গ্রহণ করব। জনগণের টাকা এখানে করা হচ্ছে, আমরা চাই অবিলম্বে ঠিকাদারকে নিয়ে এই কাজটা সম্পূর্ণ করার। স্থানীয়দের অভিযোগ, সড়কটির দুরবস্থার কারণে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসের পথে। ছোট বড় দুর্ঘটনা থেকে শুরু করে যান চলাচলে বিপর্যয় ও জনজীবনে ভোগান্তি বাড়ছে। এটা একটা শিল্প অঞ্চল, রূপসা শিল্প অঞ্চল নামে খ্যাত, আর এটা খুলনার প্রবেশদ্বার। এখানে ব্যবসায়ীদের সমস্ত ব্যবসা বন্ধের উপক্রম একমাত্র এই রাস্তার কারণে। রাস্তায় মানে করে ডেলিভারি রোগীও যদি ওঠে, তার ডেলিভারি রাস্তা হয়ে যায় এমন অবস্থা। আমাকে এই রিং বসকাই যায়, আমরা তো যাইতে পারি না, আমরা যাত্রী ওই জায়গায় নামাই দিই, বুঝছেন? যাত্রী নামাই দিয়ে চলে যাওয়া লাগে, যাত্রীর কষ্ট হয়। বাচ্চা কাছে নিয়ে এই রোদে হাঁটা যায়, এমনি যদি কাদা পেরিত হয় তাহলে বাচ্চা কাছে বসাইলে কেমনে যায়। শিপইয়ার্ড সড়কটি 4 লেনে প্রশস্ত করে পুনর্নির্মাণের জন্য 2013 সালে একনিকে প্রকল্প অনুমোদন পায় কেডিএ। এক যুগ পার হলেও এই সড়কের কাজ এখনও শেষ হয়নি। উল্টো ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 259 কোটি টাকা। পাশাপাশি নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সম্প্রতি ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়। ফলে সড়কটির কাজ বর্তমানে বন্ধ রয়েছে। লাল কার্ড আর ধানের চারা রোপণ হয়তো কেবল প্রতীকী প্রতিবাদ, তবে এর ভিতর লুকিয়ে আছে দীর্ঘ ভোগান্তির হাহাকার। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।